মুহূর্তে সবচেয়ে বড় বিরাট ঘোষণা, তোমাদের মডেল অ্যান্সার কির জন্য ডেট কিন্তু দিয়ে দিয়েছে। এরপরেই কিন্তু তোমরা পেয়ে যাবে রেজাল্ট। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের কিন্তু মডেল অ্যান্সার কির পরে তোমরা করতে পারবে অ্যান্সার চ্যালেঞ্জ। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, দেখো তোমরা সমস্ত কিছুই বুঝতে পারবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাঁচি লাইভ উইথ কেকা। তোমরা যারা জিএনএম এএনএম এক্সাম দিয়েছো এই 2024-এ, তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো রেজাল্ট আউট হবে কবে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা, সবচেয়ে একটা বিগ আপডেট তোমাদের রেজাল্ট বার হওয়ার ক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ বেরিয়েছে ওয়েবসাইটে তোমাদের অ্যান্সার কি নিয়ে। ঠিক আছে, অ্যান্সার কি মানে অর্থাৎ তোমাদের যে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর বোর্ড থেকে নির্ধারিত কি যে সঠিক উত্তর সেইটাইকে কিন্তু বলা হচ্ছে অ্যান্সার কি। সেই অ্যান্সার কি কবে দেবে না দেবে, তোমরা কিভাবে কবে চ্যালেঞ্জ করতে পারবে, সমস্ত কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডে। তো তোমাদের আগেই বলেছিলাম পরীক্ষার পরে কিন্তু রেজাল্ট আউট হওয়ার আগে দুটো স্টেপ রয়েছে। এক নম্বরে যে তোমাদের অ্যান্সার কি দেবে এবং তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। চ্যালেঞ্জ করার পরে যদি কেউ চ্যালেঞ্জ করে দেন সেটাকে সলিউশন বার করে ফাইনাল অ্যান্সার কি দেবে। এবং তারপরেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট মেরিট র্যাঙ্কের যে মেরিট র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু তোমাদের বার হবে। তো তোমাদের কিন্তু দেখো কথা মতো সেই নোটিশ কিন্তু চলে এসেছে। তোমাদের 4ই আগস্ট পরীক্ষা হওয়ার পর আজকে কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের অ্যান্সার কি, মানে অর্থাৎ অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্য নোটিশ এবং অ্যান্সার কি কবে দেবে সেই বিষয়ে নোটিশ। তো বুঝতেই পারছো তোমাদের কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি এগোচ্ছে। যে তোমরা অনেকেই বলো রেজাল্ট কতদিন পর দেবে, আমরা বলি 1 থেকে 1.5 মাস পর। এটা কিন্তু অ্যাকচুয়ালি সেরকমই আশা করা যায়। আবার যদি মনে করে তোমাদের সেশনটা খুব পিছবে না, অক্টোবরেই শুরু করবে, তাহলে কিন্তু তোমাদের মানে আরো তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেবে। যত তাড়াতাড়ি রেজাল্ট তত তাড়াতাড়ি আস্তে আস্তে কাউন্সিলিং এর ডেট দেবে এবং তারপরে কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা তাড়াতাড়ি হবে। তো সেই জন্য কোনো টেনশন করার কারণ নেই। তো চলো তোমাদের যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিশ সেটা দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই যে সেই তোমাদের নোটিশে কিন্তু জানানো হয়েছে কবে থেকে তোমরা অ্যান্সার কিটা দেখতে পারবে, অর্থাৎ অ্যান্সার কি কবে পাবলিশ করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যান্সার কি মানে চ্যালেঞ্জ করতে পারবে কবে পর্যন্ত, লাস্ট ডেট কবে এবং তারপরে তোমাদের রেজাল্ট কবে। চলো সমস্ত কিছু নোটিশটা আমরা পড়ে আসি, তারপরে আরো কথা বলা যাচ্ছে। দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে নতুন একটা নোটিশ দিয়ে দিয়েছে। ডেট দেখো 12/8/2024। ঠিক আছে, 12/8/2024। এবার এখানে দেখো মডেল অ্যান্সার কি এএনএম জিএনএম 2024, অর্থাৎ তোমাদের মডেল অ্যান্সার কি যেটা তোমাদের আগে একবার দেখানো হবে সেটাই বলে দিয়েছে, সেটা সংক্রান্ত নোটিশ। এখানে বলেছে ইন লাইন উইথ সেকশন 18.0 এবিসি অফ এএনএম জিএনএম 2024 ইনফরমেশন বুলেটিন, মডেল অ্যান্সার কি ফর দ্য জিএনএম এএনএম 2024 উইল বি আপলোডেড অন 13/8/2024, অর্থাৎ কালকেই কিন্তু তোমরা ওয়েবসাইটে দেখতে পারবে। এই মুহূর্তে বিরাট বড় একটা ঘোষণা, কালকেই তোমরা দেখতে পারবে তোমাদের যে অ্যান্সার কি মডেল অ্যান্সার কি সেটা কিন্তু আপলোড করে দেবে। ক্যান্ডিডেট ক্যান লগ ইন অ্যান্ড ভিউ দ্য মডেল অ্যান্সার কি, তোমাদের যে ওএমআর শিট তোমাদের মডেল অ্যান্সার কি সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। If any candidate is not satisfied with the model answer key, he or she can challenge any key by 15/8/2024 up to 11:59 PM through the user ইন্টারফেস প্রোভাইডেড। তাহলে কি বলছে, যদি কোনো ক্যান্ডিডেট নিজের মডেল অ্যান্সার কিতে যেটা দেওয়া আছে সেই হিসাবে নিজে যে অ্যান্সার করেছে সেটা অন্য মনে করছে, তাহলে কিন্তু সে চ্যালেঞ্জ করতে পারে। তোমাদের আগেও বলেছিলাম তোমরা চ্যালেঞ্জ করতে পারবে তোমাদের অ্যান্সার কি, মানে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন পিছু। তাহলে সেটা বলছে 15 তারিখ পর্যন্ত, 13 তারিখ অর্থাৎ কালকেই কিন্তু তোমাদের মডেল অ্যান্সার কি পেয়ে যাবে। সেটা দেখে তোমরা কিন্তু চ্যালেঞ্জের অপশান দেবে লগ ইন করলে। সেই লগ ইন করে তোমরা কিন্তু 15 তারিখ রাত 12টার আগে পর্যন্ত কিন্তু তোমরা সেটা করতে পারবে এবং তারপরে পারবে না। এখানে একটা বড় ইনফরমেশন যেটা এ ক্যান্ডিডেট ক্যান চ্যালেঞ্জ এনি নাম্বার অফ অ্যান্সার কি বাট ইন ওয়ান সেশন the candidate has to pay a non-refundable processing fee of 500 rupees through net banking, debit card, credit card, UPI only per question challenged.
দেখো এখানে কিন্তু বলে দিয়েছে ক্যান্ডিডেটরা একটা সেশনে একটা কোয়েশ্চেনের ওপর বলে দিয়েছে, ক্যান্ডিডেটরা কিন্তু একটা কোয়েশ্চেনের জন্য তারা চ্যালেঞ্জ করতে পারবে। সেখানে কিন্তু ভালোভাবে বোল্ড করে লিখে দেওয়া আছে যে 500 টাকা লাগবে পার কোয়েশ্চেন। তোমাদের বলেছিলাম, আগের ভিডিও যারা দেখেছো তারা কিন্তু কমেন্ট করে যেও যে ভিডিওটা দেখেছিলাম বা হ্যাঁ একই রকম মিলে গেল কি না। দেখো 500 টাকা করে লাগবে এবং 500 টাকা করে তোমরা একটা কোয়েশ্চেনের পিছু কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। তাহলে এটাই বলছি, এটা কিন্তু 15 তারিখ অবধি ডেট থাকবে, তারপরে কিন্তু তুমি চাইলেও আর পারবে না। West Bengal Joint Entrance Board will review all challenges and take final decision. The board's decision is the regard in this regard will be final and no further communication request appeal will be entertained. Score and ranks will be calculated based on the final review answer কি। তাহলে বুঝতে পারছো যে তোমরা যে চ্যালেঞ্জ করবে সেগুলো সমস্ত চ্যালেঞ্জগুলো তারা রিভিউ করবে এবং ফার্দার কিন্তু এবং বোর্ড থেকেই ডিসিশন নেওয়া হবে। ফার্দার কোনো কমিউনিকেশন বা রিকোয়েস্ট কোনো কিছু অ্যাপিল করা যাবে না, সেটাই তারা যে ডিসিশনটা নেবে তোমরা তোমরা করতে পারো চ্যালেঞ্জ এবং সেটা অবশ্যই রিভিউ করবে এবং যেটা ডিসিশন নেবে সেটাই হবে তোমাদের ফাইনাল ডিসিশন, তোমাদের ক্ষেত্রে এবং তাদের ক্ষেত্রে। এবং তারপরে স্কোর এবং র্যাঙ্ক উইল বি ক্যালকুলেট বেসড অন দ্য ফাইনাল রিভিউ অ্যান্সার কি। তাহলে রিভিউ করার পর অ্যান্সার কি রিভিউ করার পর ফাইনাল তারপরে কিন্তু রিভিউ করবে, বুঝতে পারছো? তো তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রত্যেকটা সিরিজ কোয়েশ্চেনে যে সিরিজ অনুযায়ী লেখা থাকবে, একের কোয়েশ্চেনের অ্যান্সার অপশন দেওয়া থাকবে ডি বা সি, মানে 1 নম্বর দাগ ডি বা সি বা যেরকম অপশন হবে, বা 2 নম্বর দাগ, মানে এইভাবে পরপর কিন্তু অ্যান্সার দেওয়া থাকবে। তাহলে সেই অ্যান্সার দেওয়ার পরেই কিন্তু তোমরা কোয়েশ্চেনে মেলাবে তোমরা কি করেছিলে না করেছিলে, এবং তোমরা ওএমআর রেসপন্স, তোমাদের নিজের ওএমআর রেসপন্স কিন্তু দেখতে পারবে। তোমরা যে ওএমআর শিট ফিল আপ করেছিলে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। সেই জন্য তোমরা কিন্তু একদম টেনশন করো না, তোমরা যখনই দেখতে পারবে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে অ্যান্সারটা, দেন কিন্তু তোমরা তোমাদের ফাইনাল মেরিট র্যাঙ্কের জন্য অপেক্ষা করবে। তো চলো, আশা করি ভিডিওটা বুঝতে পারলে। ভিডিওটা খুব ছোটোর মাধ্যমে তোমাদের বোঝানো হয়ে গেছে। আর একটা কথা কি, তোমাদের কিন্তু যে তোমরা অনেকে আমার কাছে চেয়েছিলে যে কাউন্সিলিং তুমি কিভাবে করিয়েছিলে, কিভাবে কলেজ সাজিয়েছিলে, সেই ভিডিওটা দেওয়ার জন্য সেই কিন্তু লিস্ট অনুযায়ী তোমাদের তোমরা দেখাতে বলেছিলে যে দিদি আর তুমি কিভাবে করেছিলে, সেই লিস্টটা যদি একবার দেখাতে পারতে। হ্যাঁ অবশ্যই তোমাদের দেখাবো, নেক্সট ভিডিওতে এই বিষয়ে থাকবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে কানেক্টেড থেকো। আর এখনও কিন্তু সিট ম্যাট্রিক্স বার হয়নি, যারা মোটামুটি বলছো সিট ম্যাট্রিক্স বেরিয়ে গেছে, না ওয়েবসাইটে কিন্তু এখন তোমাদের পরীক্ষার এক্সামের 29 তারিখে যেটা দিয়েছিল যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ, তারপরে কিন্তু আজকে আবার তোমাদের 12 তারিখে নোটিশ বেরোলো। মাঝখানে কোনো রকম সিট ম্যাট্রিক্স বা কিছু বার হয়নি, এরপরে কিন্তু তোমাদের পরপর সিট ম্যাট্রিক্স সমস্ত কিছুই চলে আসবে। তো কানেক্টেড থাকো অবশ্যই অথেন্টিক ইনফরমেশনগুলো বা ওয়েবসাইট যুক্ত এবং ওয়েবসাইটের বাইরে সব ইনফরমেশন পেতে। তো যদি ভালো লাগে অবশ্যই, যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিও। ভিডিওটি লাইক করলে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে যেও এবং তোমাদের যা প্রশ্ন সেটাও জানিও। আর যারা নতুন আছো চ্যানেলটি ভিজিট করে এসো, ভিজিট করে ভালো লাগলে দেন সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। আর হ্যাঁ অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ এই বিষয়গুলো অনেকেই জানতে পারে না বা এইগুলো সম্বন্ধে অতটা যদি না জানতে পারে টাইম বাই টাইম, তাহলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যেতে পারে, এবারকার মতো কিন্তু চান্সটাই মিস হয়ে যেতে পারে। তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর তোমাদের সমস্ত মতামত কমেন্টে জানিয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।